ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দা নিউজ 10। ময়দা নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলব ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ কে হতে চলেছেন এবং কাকে চূড়ান্ত করতে চলেছে আইএফএফ, সেই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। ভিডিও স্ক্রিন না করে পড়ে দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করো। চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব পাশে থেকে বেল আইকনটি টিংটং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ কে হতে চলেছেন এবং কাকে চূড়ান্ত করতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ। বর্তমানে হেড কোচ দায়িত্বে রয়েছেন এফসি গোয়ার হেড কোচ ম্যানোলো মার্কেস রোকা। ম্যানোলোর অধীনে একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাদের মধ্যে থেকে অন্যতম অবসর ভেঙে সুনীল ছেত্রী ন্যাশনাল টিমে ফিরে আসা। তাছাড়া রয়েছে এএফসির এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ড্র এবং হংকংয়ের কাছে পরাজিত তো রয়েছেই। সবথেকে বড় ব্যাপার হচ্ছে তার অধীনে 8টি ম্যাচে মাত্র 1টিতে জিত। শোনা যাচ্ছে যদি ন্যাশনাল টিমের কোচ যদি কোনো ভারতীয় দায়িত্ব নেন, সেক্ষেত্রে এগিয়ে কারা রয়েছে? এগিয়ে রয়েছেন সঞ্জয় সেন এবং খালিদ জামিল। এই দুই কোচ কিন্তু এগিয়ে রয়েছে ন্যাশনাল টিমের কোচ হওয়ার দৌড়ে। এদের নাম ছাড়াও জল্পনার মধ্যে রয়েছে ভ্যান ভুকোমানোভিচ, পাক হাংসিও, সার্জিও লোবেরার নামও। পরবর্তীতে কেরালা ব্লাস্টার্সের সর্বকালীন সেরা কোচ ইভান ভুকোমানোভিচের নামও। যুগল সোবিয়ার প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় কেরালা ব্লাস্টার প্রধান কোচ দায়িত্বে নেওয়ার আগে স্ট্যানলিজ অ্যাপোলো নিমাসের মতো শীর্ষ ক্লাবের দায়িত্বে ছিলেন। জল্পনা রয়েছেন পাক হাংসিও। ভিয়েতনামি ফুটবলে কার্যত বিপ্লব ঘটেছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার এই প্রাক্তন ফুটবলার 56 বছরের মধ্যে প্রথমবারের মতো ভিয়েতনামকে 2018 এশিয়ান গেমসের সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। ফুটবলের বিশেষজ্ঞরা তালিকায় রয়েছেন সার্জিও লোবেরার নামও। আইএসএল ইতিহাসে এক মৌসুমে আইএসএল শিল্ড এবং আইএসএল ট্রফি জয়ের প্রথম কোচ তিনি। যদিও উড়িষ্যা এফসির সঙ্গে এখনও 1 বছর চুক্তি বাকি রয়েছে এই স্প্যানিশ কোচের। অন্যদিকে খালিদ জামিলকে চাওয়ার পেছনে যুক্তি হলো আই লিগ থেকে আইএসএল উভয় ক্ষেত্রে সফল একটা নাম খালিদ জামিল। সর্বস্তরে কোচিং করানোর ক্ষেত্রে ভালো মতো চেনেন এই খালিদ জামিল। সেই ক্ষেত্রে তাকেও কোচ করার জন্য এগিয়ে রয়েছে খালিদ জামিল। 2023 সাল থেকে জামশেদপুর এফসি হয়ে কোচের দায়িত্ব রয়েছেন এই খালিদ জামিল। মানে এক কথায় বলতে গেলে সফল একটা দল জামশেদপুর এফসি খালিদ জামিলের আন্ডারে। পরবর্তী রয়েছেন 6 বছর অপেক্ষা শেষে বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করানোর কোচ সঞ্জয় সেনও। তার অধীনে মোহনবাগান একবার ফেডারেশন কাপও জেতে এলিট কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি। মোহনবাগান ছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাবকেও ফেডারেশন কাপ জয়ের স্বাদ দিয়েছেন তিনি। দিয়েছেন আইএফএল শিল্ডও। আইএসএল সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় ফুটবলের সঞ্জয় সেনের অবদান খুব একটা কম নয়। এই জল্পনার মধ্যে এবার নয়া কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিল ফেডারেশন। এই মুহূর্তে একটা আপডেট বেরিয়ে আসছে প্রাক্তন ইস্ট বেঙ্গল এফসির বা ন্যাশনাল টিমের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে নিয়ে। বর্তমানে তিনি পাকিস্তান ন্যাশনাল টিমের হেড কোচ দায়িত্বে রয়েছেন। শোনা যাচ্ছে তাকে নাকি আবার ফেরাতে চলেছেন, তবে এই নিয়ে অফিসিয়ালি কোনো আপডেট বেরিয়ে আসেনি। বেরিয়েছে রিউমার যে আবার স্টিফেন কনস্ট্যান্টাইনকে ফেরাতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ দায়িত্বে। এবার দেখার বিষয় একটা আছে ন্যাশনাল টিমের হেড কোচ দায়িত্ব কাকে দিতে চলেছেন ফুটবল ফেডারেশন বা আইএফএফ। গত 5 বছর ধরে ভারতীয় ফুটবলে 3 বার কোচ বদল হয়েছে, তবে লাভের কিছু হয়নি। ফিফার কর্মতালিকায় 57 থেকে পিছিয়ে ভারত পৌঁছে গিয়েছে 127 নম্বরে। তাই আপনারা কাকে চাইছেন ভারতীয় কোচের দায়িত্বে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আবার কি রিটার্ন করতে পারে স্টিফেন কনস্ট্যান্টাইন? এবার কাকে কোচ করতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ, সেই ব্যাপারে নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত আপডেট বেরিয়ে আসেনি। তবে আপনারা কি চাইছেন বা কাকে কোচ করলে ভালো হবে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে এলে
অবশ্যই শেয়ার করব আপনার সাথে। তো ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।